একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অন্তত কিছুদিন হলেও কাজ করতে পারবো সেটা ভেবে মাঝে মধ্যে ভয়ও লেগে ওঠে। কারণ যে দুটা মন্ত্রণালয়ের অলরেডি দায়িত্বে সেগুলোর তো একটা কাজের চাপ আছে, এবং আমার কিন্তু 1 বছর 3 মাসে ওই মন্ত্রণালয়গুলোর অধীনে যে 15টা প্রতিষ্ঠান সেগুলোতে একবার করে যাওয়ার সুযোগ হয়েছে। আপনাদের এখানে একটা পাতায় দেখলাম এখানে 15টা অধিদপ্তর এবং সংস্থা রয়েছে। আমি কার্য দিবসও 15টা পাবো কিনা সেটাও তো একটা বিবেচনা করে দেখার বিষয়। তারপরেও আপনাদের প্রত্যেকের অধিদপ্তরে অন্তত একটু সময়ের জন্য হলেও যাওয়ার চেষ্টা করব। আসলে কি আমাদের তো অলরেডি ডায়েরি বুকড হয়ে থাকে আজকে থেকে, তো অন্তত 15 দিন ব্লক, তারপরে সময় বের করে করে যাওয়ার চেষ্টা করব। আসলে যে সময়টুকুন পেয়েছি সেই সময়টুকুনে ট্রান্সফরমেশন একটা এজেন্ডা হিসেবে সম্ভব হবে না, হ্যাঁ, কিন্তু যেটা সম্ভব হবে সেটা হচ্ছে কিছু মূল্যবোধের চর্চার ক্ষেত্র তৈরি করা। আমাদের সামনে নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ যেমন আছে, তেমনি নির্বাচনে যেন কোনো উৎকণ্ঠার পরিবেশ কেউ সৃষ্টি করতে না পারে, অন্তত তথ্যের মাধ্যমে সেটাও আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। ফলে তথ্য এমন একটা বিষয়, এইটা মানুষকে স্বস্তিও দেয়, এমন একটা বিষয় যেটা একটা অস্বস্তিরও সৃষ্টি করতে পারে। যদি প্রকৃতই অস্বস্তিকর পরিস্থিতি হয় সেটা এক বাস্তবতা, কিন্তু যদি প্রকৃত অর্থে সেরকম অস্বস্তিকর পরিস্থিতি না হয়, শুধুমাত্র প্রপাগান্ডার মাধ্যমে একটা অস্বস্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়, সেটা খুব একটা ভালো হবে না। আমাদের গণমাধ্যম সবসময়ই আমাদের গণতন্ত্রের চর্চায় একটা বড় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। গত বছরের জুলাই আন্দোলনে কিন্তু তার একটু ব্যত্যয় আমরা দেখেছি। গণমাধ্যমগুলো কি ঘটছে সব গণমাধ্যম সেটা প্রচার করেনি বা করতে পারেনি বা তাদেরকে করতে দেওয়া হয়নি। তো এই যে করেনি, এটার নিশ্চয়ই একটা কারণ আছে। করতে যে দেয়া হয়নি, অন্তত ওই কারণগুলো দূর করা যদি এই অল্প সময়ে করা আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা সেই চেষ্টাটা করব। অবাধ তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে। অবাধ তথ্য মানে বিকৃত তথ্য না কোনোভাবেই। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা, আপনাদের হয়তো মনে আছে যে ইরাক যুদ্ধের পরে অনেকে বিবিসি আমরা সবসময় শুনতাম, কোনো ঘটনা ঘটলে বিবিসি কি বলে ওটাই ঠিক, কিন্তু ইরাক যুদ্ধের পরে আসলে আন্তর্জাতিক বড় বড় সংবাদ সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাও একটা প্রশ্নের মুখে এসেছিল। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যে যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। তথ্যের বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে যখন একটা দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখন বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে তথ্য পরিবেশন করা, সেটার বিশ্লেষণ করা, জনগণের কাছে সেই তথ্য পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। আমাদের এবারের নির্বাচনটা তো কিন্তু কেবলমাত্র আপনার নেতা নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। কাজে সেই গণভোটের বার্তাগুলো আমরা কেমনভাবে মানুষের কাছে পৌঁছে দেব, ভোটারদেরকে আমরা কেমন করে সাহায্য করব তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে, এটা একটা অত্যন্ত অনেক অনেক বড় কাজ, এবং একসাথে করলে সহজ কাজ, একসাথে না করলে কঠিন কাজ। কাজে এই কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমাদের যে তরুণেরা প্রাণ দিয়েছে জুলাই আগস্টে, তাদের জন্য ন্যূনতম সম্মান যদি আমরা দেখাতে চাই, তাহলে আসলে
একটা গণতান্ত্রিক পথে উত্তরণটাই হচ্ছে প্রথম ধাপ, এবং গণতন্ত্রের যাত্রার সাথে সাথে বাকি জিনিসগুলো নিশ্চিত হবে। কিন্তু আমাদেরকে সমাজে মানুষ যেন সঠিক কথাটা জানতে পারে, সঠিক বিশ্লেষণটা করতে পারে, সেটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই সকলকে কাজ করতে হবে। আপনি বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এটা নিয়ন্ত্রণের বিষয় না, কিন্তু সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেট করা যাতে এটা বস্তুনিষ্ঠ থাকে। আর যখন বস্তুনিষ্ঠ থাকবে না তখনই আসে নিয়ন্ত্রণের প্রশ্ন। সরকার কেন নিয়ন্ত্রণ করতে চায়? যাতে অপতথ্য বা বিকৃত তথ্য দিয়ে আমাদের যে এগিয়ে যাওয়ার স্বপ্ন এটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। নিয়ন্ত্রণের কাজ কেবলমাত্র সেটুকুন, আর বাকি সব কাজটুকুন হচ্ছে আমাদের সহায়ক কাজ। তো আশা করি আপনাদের সাথে আরো মাস দেড়েক কাজ করে আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো। আপনারা 11টা প্রাধান্যের কথা বলেছেন, এই প্রাধান্যগুলো এখন কোন পর্যায়ে অগ্রগতি আছে এটা এই তালিকায় আমাকে দেয়া হয়নি, তো নিশ্চয়ই আমি জেনে যাব, আজকে দিন শেষেই হয়তো জেনে যাব। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে গণমাধ্যম যখন আমরা বলি, আমাদের এখানে একটা অভিলক্ষ্য আপনারা দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যমেরও কিন্তু অভিলক্ষ্য থাকা উচিত। মানে সরকারের একটা প্রতিষ্ঠানের যেমন একটা অভিলক্ষ্য থাকে, গণমাধ্যম তা সেটা রেডিওই হোক, টেলিভিশনই হোক, চলচ্চিত্রই হোক, অনলাইনই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম যদিও গণমাধ্যম না, কিন্তু অনেক সময় দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি না সেটা তারা দিয়ে দিচ্ছে। সকলেরই আসলে একটা অভিলক্ষ্য থাকা উচিত, যে অভিলক্ষ্য থাকলে আমরা তথ্যের ফ্লোটাকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো, যেভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথটা সহায়ক হবে। আমরা সম্প্রচার কমিশনের যে আইনটা সেটা প্রায় শেষ পর্যায়ে আশা করছি নিয়ে আসতে পারবো। আমাদের এখানে দেখলাম যে প্রেস কাউন্সিল 1974 সালের আইনটা নিয়ে আপনারা বেশটুকুন এগিয়েছেন, সেটাও একটা কাজের ক্ষেত্র হতে পারে। আরেকটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এটা আমি জানি অনেক বড় একটা প্রত্যাশার জায়গা, সেটা নিয়ে কাজ যতটুকুন আগানো যায় আগাবার চেষ্টা করব। তো আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই বার্তাটা দেওয়া জরুরি যে আমাদের মন্ত্রণালয়ের দরজা সবসময় আপনাদের জন্য খোলা, যে তথ্য আপনারা চান আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদের কাছ থেকে ইন্টার্ন আমাদের প্রত্যাশাটা হচ্ছে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারকে সাহায্য করবেন। এই সময়টা অত্যন্ত ক্রুশাল একটা মোমেন্ট। এই সময়টা যেমন আশা আকাঙ্ক্ষার দোলাচলে আমরা আছি, প্রত্যাশার একটা দোলাচলে আমরা আছি, এটা যেন জাতির পূরণ হয়, সেখানে গণমাধ্যমের যে ভূমিকাটা পালন করা উচিত সেই ভূমিকাটা নিশ্চয়ই আপনারা পালন করবেন, এবং আপনাদের যতটুকুন সাহায্য সহযোগিতা লাগে সেটুকুন ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো আমি আজকে এই পর্যায়ে এইটুকুনি বলি, আমি মনে করি দেশের যে কোনো একটা ইস্যুকে এগিয়ে নিতে গণমাধ্যম যে ভূমিকাটা রাখে সেটা অনস্বীকার্য। আমাদের গণমাধ্যম স্বাধীন হোক, আমাদের গণমাধ্যম শক্তিশালী হোক, আমাদের গণমাধ্যম জনমুখী হোক, আমাদের গণমাধ্যমে নিজস্ব জবাবদিহিতার মেকানিজম থাকুক,